আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স আমাদের যে পার্ট চলতেছিল তার 3 নম্বর ভিডিও আজকে মেক করতেছি। 3 নম্বর পার্টে আমরা আসলে যে একটা ছোট ছোট টিপস আপনাদেরকে দেখাবো এবং আমার মনে হয় এই কাজগুলো করলে আর আহ, তেমন কোনো কিছু প্রয়োজন নাই। এরপরেও যদি কিছু প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো। তো যেটা দেখানোর জন্য আসলে বিষয়টা আসতেছিলাম যে আমরা যখন একটা পেজে আসি, পেজে থেকে আমরা এই পেজের থেকে এখান থেকে আমরা ইসে যাব ওই সেটিংস সেটিংস থেকে আমরা একটা ইউজার নেম। এখন পর্যন্ত আমাদের পেজে কোনো ইউজার নেম নেই, দেখাই আমাদের পেজটা যদি দেখেন আমাদের পেজের ইউজার হিসেবে ডিফল্ট অটোমেটিক ক্রিয়েট হয়েছে এরকম একটা ইউজার নেম। কিন্তু এই ইউজার নেমটা তো আসলে এসইও ফ্রেন্ডলি না, প্রফেশনাল না। পাশাপাশি আপনি যদি কারোর সাথে শেয়ার করতে চান যে আপনার পেজে facebook.com/ লেখার পরে এই জিনিসটা আসলে বলাটা অনেক টাফ। একটা সুন্দর একটা ইউজার নেম ক্রিয়েট করবো নিজেদের মতন করে। তো সেটাই করতেছি, এটা হচ্ছে ইউজার নেম। এখান থেকে আমরা ওই আবার দেখাচ্ছি কোথা থেকে গেলাম। আমি যখন একদম প্রোফাইল থেকে আসতেছি, আমি যখন আমার ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে আমি যে পেজটার এই কাজগুলো করবো সেই পেজে যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করতেছি। এখন আমি পেজে চলে আসছি। পেজে আসার পরে আমি এই সেটিংস প্রাইভেসি থেকে এখান থেকে আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিং আসার পরে আমি এখান থেকে এই যে ইউ হ্যাভ নট সেট ইউজার নেম, এখান থেকে আমি এডিট করতেছি। এডিট করে আমি একটা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেমটা দিব আমার পেজের নামের সাথে মিল রাখার চেষ্টা করবো। আই ডোন্ট নো এই ইউজার নেমটা আছে কিনা, সম্ভবত থাকবে না। এই ধরনের ইউজার নেম আসলে কথা না। আচ্ছা, নাই। ডিজিটাল মার্কেটিং সলিউশন 007, হ্যাঁ এটা আছে। সেভ চেঞ্জ। আমাকে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে, প্রোফাইলের যে পাসওয়ার্ডটা প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং সাবমিট। ওকে, আমার কিন্তু এখন ইউজার নেম সেটা হয়ে গেছে। একটু দেখেন, আমি যদি পেজে আসি, পেজ থেকে এখন যখন আমি আসতেছি, আগে ছিল এক ধরনের ইউজার নেম, এখন কিন্তু ইউজার নেমটা ভিন্ন। যদিও ইউজার নামটা অনেক বড় হয়ে গেছে, বেস্ট হয়তো আরো ছোট একটা ইউজার নেম দিতে পারতাম। তো সেক্ষেত্রে কি পসিবল কিনা দেখি। PMS 007 যদি করতে চাই, PMS 07 007 কেমন হচ্ছে অবশ্য সহজ আরো। ওকে, এখন আমি কিন্তু আবার ইউজার নাম্বার চেঞ্জ করলাম। এখন আগে ছিল এটা, আমি যদি এখন আবার যাই, আবার গিয়ে যদি দেখাই, ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটাই হচ্ছে ইউজার নেমে সেট আপ করার বিষয়টা। এরপরে আমি যদি আবার আমার এই হোমে আসি, প্রোফাইলের হোমে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আসবো। এখানে আসার পরে এখানে আসার পরে আমি যদি আমার পেজের কোনো অ্যাক্সেস কাউকে দিতে চাই, এখানে আমার অ্যাক্সেস আছে শুধুমাত্র এই শুধু আমার যে প্রোফাইলটা সেটাই। আমি যদি আমার পেজের অ্যাক্সেস কাউকে দিতে চাই, সে ফর অ্যাডমিন, তারপর হচ্ছে মডারেটর, এই ধরনের অ্যাক্সেস দিয়ে কাউকে দিতে চাই বা অন্য কোনো অ্যাক্সেস দিয়ে কাউকে দিতে চাই, এখান থেকে দিতে হবে। সেজন্য আপনাকে অ্যাড নিউ এখানে ক্লিক করতে হবে। নেক্সট,
এখানে আপনি তার নেম, ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে তাকে আপনি ফাইন্ড করতে পারবেন সেটা দিবেন। দেওয়ার পরে আপনাকে আসবে। এটা আমি যেহেতু আসলে কাউকে দিতে চাচ্ছি না এই মুহূর্তে, সো আসলে কাউকে দিতে যাচ্ছি না, এখান থেকে আপনারা জিনিসটা করতে পারবেন। এবং পেজ কোয়ালিটি যদি চেক করতে চান, আপনার পেজের জন্য কোনো রেস্ট্রিকশন আছে কিনা এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আছে হচ্ছে অ্যাডভান্স মেসেজিং। অ্যাডভান্স মেসেজিং এখানে ক্লিক করার পরে এখানে অনেক সময় একটা পেজে ঢুকলেন, মেসেজ চলে আসলো, আপনাকে কনফিগার করে দিতে হবে। এখানে কনফিগার করলাম, সিলেক্ট অ্যাপের মাধ্যমে, আমি অ্যাপের মাধ্যমে একটু জটিল হয়ে যাবে। মেসেজ সেটিংয়ে যাচ্ছি, এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেই প্রথমে পেজ অ্যাক্সেসে গিয়েছিলাম, তার নিচেই দেখেন আপনার আছে মেসেজ সেটিং। এটা আপনাদের জন্য ইজি হবে আরো। সেটিং আসার পরে আমাকে business.facebook.com নিয়ে আসছে। এখানে আসার পরে ইনস্ট্যান্ট রিপ্লে, অনেক ধরনের মেসেজ আছে আসলে, ঠিক আছে, আমাদের আসলে ইনস্ট্যান্ট রিপ্লাইটাই মূলত দরকার হয়। ট্রাইট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই অফ আছে, এটা আমরা অন করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমি চ্যানেল দিয়ে দিলাম। এখানে আমি আসলে কি দিতে যাচ্ছি, এই যারা আমার পেজে আসবে আসার পর কি দিতে যাচ্ছি, হাই, থ্যাংকস ফর কানেক্টিং আস, উই রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট গেটিং ইন টাচ। আচ্ছা, যেটা আছে সেটাই দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, যদি আপনি এখানে যা লিখবেন সেটাই কিন্তু ইনস্ট্যান্ট মেসেজ হিসেবে যাবে। তো এটা আমি সেভ দিয়ে দিলাম। যদি প্রিভিউ করতে চাই, প্রিভিউতে এটা দেখাচ্ছে সেভ। চেঞ্জ নট সেভ, সমস্যা। সেভ ইমোজিটা নিচ্ছে না। পার্সোনালাইজ ইউর মেসেজ আসলে অ্যাড। নিচ্ছে না তুমি। আচ্ছা, এটা অন হয়ে গেছে, সেভ করে গেছি নাই, এটা অন হয়ে গেছে। ওকে, ওকে। এরপরে হচ্ছে আসবে হচ্ছে করে আসলে আপনাদের দেখেন, আপনারা যদি পোস্ট করতে চান, ইয়োর পোস্ট, আপনাদের পোস্টগুলো থাকবে, পোস্টগুলো কি পরিমাণে রিচ হয়েছে এটা দেখাবে। এরপর হচ্ছে আপনারা যদি পোস্ট করতে চান, ভিডিও পোস্ট করতে চাচ্ছেন, একটা ভিডিও দেন বা ফটো দেন, এখানে অ্যাড করে দিতে হবে, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এরপরে যে বিষয়টা থাকবে আপনাদেরকে, মনিটাইজেশনের সময় কি বিষয়গুলো আসলে করতে হয় একটা পেজে, কিভাবে মনিটাইজেশন আপিল করতে হয়, এই বিষয়টা আমরা আরো কিছুদিন পরে আমরা একটা ভিডিও মেক করব। কারণ এই মুহূর্তে আমার হাতে মনিটাইজেশন অ্যাপ্লাই করার মতন কোনো পেজ নাই। আমার একটা পেজ হোক,
এরপরে আমি ওই পেজটা নিয়েই আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। আমি আমার পরবর্তী যে টিউটোরিয়ালটা থাকবে সেটা হচ্ছে ইউটিউবের বিষয় নিয়ে, ইউটিউবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল করতে হবে এই বিষয়টা নিয়েই আমরা পরবর্তী স্টেপটা শুরু করব। তো আশা করি আমাদের এই শর্ট 3টা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারছি যে কিভাবে বর্তমানে 2022 সালের শেষ 23 সালের শুরুর দিকেই আপনারা এই সুন্দর প্রফেশনাল ওয়েতে একটা পেজ ক্রিয়েট করতে পারেন এবং পেজে কাজ করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।